গুনাহ মাফ চাবো তো আল্লাহর কাছে, গুনাহ মাফ করাইতেই হবে, না করে এখন উপায় নেই বাবা, কোনো কিছু চলবে না, সেখানে সব শেষ হয়ে যাবে। এই জন্য মাওলার কাছে গুনাহ মাফ চাওয়া, গুনাহ মাফ চাওয়া। বিশেষ করে জুমার রাত্রটা একটু ইবাদতে কাটাবার চেষ্টা করি। প্রত্যেক রাতেই সবে কদর যদি বোঝা যায়, যারা বুঝতে পারে প্রত্যেক রাতেই সবে কদর। এই জন্য আমরা চেষ্টা করব, বিশেষ করে যারা পারি একটু শেষ রাত্রে উঠি, শেষ রাত্রে একটু উঠা একটু আল্লাহ পাকের কাছে রোনাজারি, কান্না কাটা, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ পাক বান্দাকে গুনাহ থেকে বাঁচতে বলছেন। গুনাহ করলে আল্লাহর সাথে বান্দার সাথে দূরত্ব হয়ে যায়, নারাজ হয়ে যায়। সন্তান যদি বাবার সাথে ভুল করে, গুনাহ করে, নাফরমানি করে, বাবার সাথে সন্তানের সাথে দূরত্ব হয়ে যায়। হয় কি হয় না? যেই দূরত্বের কারণে বাবা সন্তানের দিকে চেহারা উঠাইয়া তাকায় না, সন্তানকে মায়ার ডাক দেয় না, কারণ বাবার মনে কষ্ট, সন্তান বাবার মনে কষ্ট দিয়েছে, দূরত্ব হয়ে যায়। যদি এই দূরত্বকে সন্তান কমাইতে যদি না পারে, পর্যায়ক্রমে একদিন এমন হয়ে যায় বাবা সন্তানকে ত্যায্য পুত্র পর্যন্ত করে দিতে চায়। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে অনেক জায়গায় বলছেন, বান্দা তুমি যখন গুনাহ করো তোমার সাথে আমার একটু দূরত্ব হয়ে যায়, আরেকটা গুনাহ করো আরেকটা দূরত্ব হয়, আরেকটা করো আরেকটু দূরত্ব বেড়ে যায়। গুনাহ করতে 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 বান্দার সাথে আল্লাহর এত দূরত্ব হয়ে যায়, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো সাহসও থাকে না। আল্লাহ পাক এই জন্য বলতেছেন, বান্দা গুনাহগুলি করার পরে মাফ করাবার ব্যবস্থা যদি করতে না পারো, আমি আল্লাহকে তুমি তুমি শব্দ বলে সম্বোধন করার হকও তোমার থাকবে না। কোরআন শরীফের একটা আয়াত এখন মনে পড়লো, এখন যেটা তাফসীরে রুহুল মানি ওয়ালা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লিখছেন। উলামায়ে কেরাম সহজে বুঝবেন, যারা গায়রে আলেম এদেরকে বুঝালে বুঝবে। আল্লাহর সাথে যে বান্দার দূরত্ব হয় এই আয়াতটা দেখলে বুঝতে পারবেন। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। মুনাজাতটা মুখস্থ অনেকের আছে না? আছে না? একটু খেয়াল করে শুনলে বুঝবেন। আমি কেন জানি হঠাৎ করে মনে পড়ছে এই মুহূর্তে, আয়াত পড়ছি একটা মজমুন, সেই দিকে যাব, কিন্তু এই মজমুনটা এখন মনে পড়েছে। রব্বানা লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি। কি বলতেছে আল্লাহ? এমন কোন বোঝা, এমন কোন কাজ আমার উপরে আপনি চাপে দিয়েন না যেই বোঝা নিতে আমি অক্ষম। সেই বোঝার দ্বারা গুনার বোঝারও হতে পারে, বিভিন্ন দুনিয়াবি বিভিন্ন সমস্যা মুশকিলের বোঝাও হতে পারে, যেগুলি আমার জন্য বহন করা কষ্ট। এই কথাটা ব্যাখ্যা গেলাম না, সামনের ব্যাখ্যাটা একটু বুঝি, যেহেতু লম্বা সময় করা যাবে না, অল্প সময়। যেই গুনাহ বহন করার মতো শক্তি আমার নাই, যেই কথা বলে রাখতে পারবো না এমন কথাও আমার দ্বারা বলাবে না, যেই কাজ করে আমি পালন করতে পারবো না ওই কাজের বোঝাও আমার উপরে দিবে না, সবগুলি কথা লা তুহাম্মিলনার মধ্যে আছে। তারপরে যে তিনটা শব্দ, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, তিনটা শব্দ, প্রত্যেকটার মধ্যে ওয়াকফ আছে। তিনটা শব্দ বলার পরে কি আছে? উলামায়ে কেরাম বুঝবে বেশি, এই জন্য বলছি ওয়াফু আন্না শব্দটা আমরে হাজের মারুফ,
আদেশ সূচক বাক্য। আল্লাহ পাকের কাছে বান্দা দরখাস্ত করতেছেন, ওয়াফু আন্না, মানে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ওয়াগফির লানা, তাও অর্থ আল্লাহ আপনি আমাকে মাফ করেন। দুইটার মধ্যে মাফ করা শব্দ আছে, কিন্তু দুটোটার মধ্যে অনেক কিছু ডিফারেন্স আছে। ওয়ারহামনা, আল্লাহ আপনি আমাকে রহম করেন। ওয়াফু আন্না বলতেছি, খুব মনোযোগ সহকারে না শুনলে আমি চেষ্টা করব বুঝাতে, এলে বুঝে আসবে না, সময়টা বেকার হবে। জীবনের জন্য হয়তো এটা একটা পুঁজি হয়ে যেতে পারে। বড়দের কথা তো তাফসীরে রুহুল মানি ওয়ালার থেকে বলতেছি, আল্লামা আলুসি রহমতুল্লাহ আলী বলতেছে, ওয়াফু আন্না, আল্লাহ তুমি আমাকে মাফ করো। তুমি, এই যে তুমি শব্দটা বলছি, এটার জমিরটা মুস্তাতার, জমিরটা বারেজ না। জমিরটা একটা জমির আছে প্রকাশ্য দেখা যায়, আরেকটা এটার ভিতরে জমির আছে যেটা ফাইল, সেই জিনিসটা গোপন, এটা দেখা যায় না। এর মধ্যে জমির আছে আন্তা। তুমি, ওয়াফু আন্না মানে তুমি। তুমি শব্দের আরবিতে কি বলে? আন্তা বলে। কি বলে বলেন না? আন্তা। আন্তা মানে তুমি। আরব দেশে দেখেন না, আন্তা আন্তা বলতেছে। আন্তা মানে তুমি। এই আন্তা শব্দের অর্থ তুমি, ঠিক আছে, কিন্তু আন্তাতে ডাইরেক্ট আন্তা বল নাই। জমিরে মুস্তাতার, এটার মধ্যে ফাইল যেটা আছে, যাকে সম্বোধন করে বলা হচ্ছে, এই শব্দটা কিন্তু গোপন। আয়াতের মধ্যে শুধু ওয়াফু আন্না আছে। এই ওয়াফুর ভিতরে কি আছে? আন্তা আছে। ওয়াফুর ভিতরে কি আছে? মাফ করো। কাকে বলতেছে? আল্লাহকে বলতেছে। তো আল্লাহকে সম্বোধন বোধক বাক্য বলতেছে আন্তা। তবে আন্তা ডাইরেক্ট বলে না, গোপনীয় ভাবে বলে। আন্তা শব্দটা প্রকাশ্য, ঠিক এই জায়গার মধ্যেও আন্তা প্রকাশ্য নয়, গোপন। ওয়াগফির লানার মধ্যেও আন্তা প্রকাশ্য নয়, গোপন। ওয়ারহামনার মধ্যেও আন্তা প্রকাশ্য না, গোপন। তিনটা জায়গার মধ্যে আল্লাহকে আন্তা শব্দটা বলতেছে, কিন্তু প্রকাশ্য না, গোপন ভাবে বলতেছে। কারণ হলো কি? এবার রুহুল মানিওয়ালা বলেন, মাওলা, গুনাহ করতে করতে আমি তোমাকে ডাইরেক্ট সম্বোধন করে আন্তা বলার মতো যোগ্যতা আমি হারিয়ে ফেলছি। ডাইরেক্ট মহব্বতের সাথে সামনে যেয়া তুমি তুমি বলার মতো যোগ্যতা আমার। কারণ কিসের কারণে? গুনাহ করার কারণে তোমাকে সম্বোধন করে তোমার কাছে যেয়া মহব্বতের সাথে পিঠের মধ্যে হাত রাখা, মাথার মধ্যে হাত মুছা তুমি শব্দ ব্যবহার করার মতো যোগ্যতা নাই। কারণ তোমার সাথে অনেক দূরত্ব। গুনাহ করে করে আমি তোমাকে নারাজ করে ফেলছি। আল্লাহ পাক বলে, বান্দা, তুমি যখন আফু আন্না বলবা, আল্লাহ আমাকে মাফ করো, তাফসীরের মধ্যে লেখে মাফ করা মানে কি? মাফ করব, মাফটা তো দুই সুরতের হয়। একটা হলো আল্লাহ তুমি মাফ করে দিয়েছো, গুনাহগুলি মাফ করলা, কিন্তু আমি যেই জায়গার মধ্যে গুনাহ করেছি ওই জায়গাটা সাক্ষী হয়ে আছে। মানুষের সামনে যদি গুনাহ করে থাকি, মানুষগুলি সাক্ষী হবে। ফেরেশতারা কেরামান কাতিবিন গুনাহগুলি লেখা লেখা সাক্ষী হয়ে আছে। আছে না নাই? গুনাহ যেই জায়গার মধ্যে করা হয় ওই জায়গাগুলি, ওই মানুষগুলি কি হয়ে যায়? তাফসীরওয়ালা বলতেছে, মাওলা, গুনাহ মাফ করার জন্য তো তোমাকে বললাম, গুনাহ তুমি মাফ করে দিলা, ভালো কথা, কিন্তু এই সাক্ষীগুলি যদি কিয়ামতের ময়দানে সামনে চলে আসে, এরা বলবে, আল্লাহ তোমার এই গোলাম এই গুনাহ করেছে, আমরা সাক্ষী। তখন তো ধরা পড়ে যাব। তখন ধরা পড়ে যাব না? এই জন্য তাফসীরওয়ালা বলেন, ওয়াফু আন্নার ভিতরে এই কথাটা আছে, মাওলা গুনাহ মাফ করে দাও। অবশ্যই গুনাহ তুমি মাফ করে দিবা। আর যারা সাক্ষী আছে, আমার গুনাহগুলির সাক্ষী বহন করেছে, তাদের অন্তর থেকেও আল্লাহ তুমি এই কথাটাকে মুছে দিও।
আমি স্বীকার করলাম না, কিন্তু আরেকজন সাক্ষী এসে যখন আমাকে ধরাইয়ে দিবে, কারণ হাদিসের মধ্যে আছে, কোরআনে আছে, কিয়ামতের ময়দানে বহু সাক্ষী বানাবে আল্লাহ। যেমন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, আছে না? তাহলে শাহেদ হবে। গুনাহ মাফ করে দিলা, কিন্তু যদি সাক্ষীরা সাক্ষী বহন করে আমি আবার ধরা পড়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াফু আন্না মানে আল্লাহ গুনাহ মাফ করে দাও, ভালো কথা। যেই যেই জায়গার মধ্যে আমার গুনাহগুলি স্বীকৃত অবস্থায় ছিল ওই জায়গাটা তুমি মুছে দাও, খালি রাখো না। যদি মুছে দেওয়ার পরে কোরআন বলতেছে ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাত বিল হাসানাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন কিয়ামতের ময়দানে বান্দার গুনাহ যখন আমি মাফ করে দিব, মাফ করে দিলে ওই জায়গাটা আমলনামাটা খালি। খালি থাকলে লেখা লিখতে যাইয়া ভুল হলে ফ্লুইড দিয়া যখন মুছে ফেলে, এক্সামিনার দেখলে বলবে যে ওইখানে সে কি করছিল, ভুল করছিল, এখন ফ্লুইড কালি দিয়া মুছে। এটার ভিতরে কিছু, এই জন্য অনেক অনেক কাগজের মধ্যে ফ্লুইড কালি দিয়া মোছা, এটা আইনত দণ্ডনীয়। ভুল হইলে এক টান দিয়া কেটে ফেলবে, যে কি আছে এটা যেন এক্সামিনার দেখতে পারে, ঠিক না? এই জন্য আল্লাহ পাক বলতেছে গোলাম কিয়ামতের ময়দানে আমলনামা যখন গুনাহ মাফ করলাম, তুমি বারবার ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না বলতে বলতে আমি আল্লাহ তোমাকে মাফ করলাম, ঠিক আছে, কিন্তু আমলনামার ওই জায়গাটা তো খালি। খালি হলে দেখা যাবে সে অবশ্যই এই গুনাহগুলি করেছিল, তাহলে আমি একটু দোষী সাব্যস্ত। এই জন্য আল্লাহ পাক বলেন বান্দা আমি আমার বান্দার উপরে দয়া করে গুনাহ মাফ করব, শুধু তাই নয় ওই জায়গাটার মধ্যে নেক দিয়া পুরাইয়া দিব। मुझे खोया मेरे अक्लो इल्म ने मुझे अपना दीवाना बना ले। আল্লাহ তোমাকে চিনতে পারি নাই, তুমি বান্দাকে কত দয়া অনুগ্রহ করো। দুই নম্বর কথা, তুমি শব্দটা গোপনীয় এসে বলতেছে, সামনে আসতে পারে না। ছেলে বাবার সাথে বেয়াদবি কইরা ভুলে বাইর করে দিছে ধাক্কা দিয়া, ওই সন্ধ্যা হইছে, ঘুরে 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 আইসা ঘরের পিছনে মা পুষ্কুনি যাইবার সময় দেখে যে এর পোলাটা কি সারাদিন কই ছিল, এখন আইসা দেখে যে খানা নাই দানা নাই, চেহারা মলিন পড়ে আছে। মা আস্তে ধরে আইনা হাত মুখ মোছাইয়া পরিষ্কার কইরা নিয়ে একটা খানা খাওয়াইয়া চুপচাপ, বাবা জানে না এখনো। বাবা রাত্রে আইসা জিজ্ঞাসা করে না ও কই আছে, দুষ্ট এই সেই কিছু, বাবা এখনো গরম। বাবা খানা দানা খাইয়া যখন একটু আরাম করতেছিল, মা আসতে কাপড়ের আঁচল দিয়া ছোট বাচ্চা কোলে করে নিয়ে বাবার কাছে নিয়ে আসতে বলতেছে, ছোট পোলাবান মানুষ দুষ্টামি করছে, এত রাগ করতে হয়? ও যাইবো কই, সারাটা দিন না খাইয়া কষ্ট করতেছে। এই কিন্তু মায়ের আঁচলের নিচে, কিন্তু বাবা ঠিক নেবে ঠিক। আস্তে আস্তে বাবা যখন বিছানার মধ্যে শুয়ে পড়ে, বাবার পাশে নিয়া তুই বল বাবা আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সন্তান বাবার কাছে যখন এই কথাটা বলতে পারে, মা তার পক্ষে দারমানি করে, কইরা ছেলেকে আর বাবা রাগ করে না, গোসা করে না, যা যাস আর ভালো হয়ে যা, দুষ্টামি করিস না। লুকাই লুকাই আইসা, কিন্তু এখন অন্যায় আছে যে ডাইরেক্ট আব্বু আমাকে মাফ করে দাও এত জোর গলায় বলতে পারে না। কি জন্য? অপরাধী, অপরাধী না? ঠিক আল্লাহ পাকের কাছে অপরাধী। ওয়াফু আন্না বলতেছি আল্লাহ মাফ করে দাও, কিন্তু আন্তা শব্দ বলে জমিরে বারিশ দিয়া ডাইরেক্ট যে আল্লাহ আন্তা আন্তা বলে মাফ করে দাও, এই কথা বলার যোগ্যতা এখন অর্জন করতে পারি নাই। অপরাধী আসামি চোরের মতো আল্লাহ পাকের কাছে আইসা ওয়াফু আন্না ওয়াফু আন্না ওয়াফু আন্না। দুই নম্বরে ওয়াগফির লানা,
আল্লাহ এখানেও মাফ করে দাও। দুই মাফের মধ্যে বেশ কম আছে। যেহেতু ওই জায়গার মধ্যে সাক্ষীগুলার মনের থেকে ভুলে দাও, আর ওয়াগফির লানার মধ্যে যাইয়া গাফারা ইয়াগফিরু, গাফের মানে মুস্তাতর করা, লুকায়িত রাখা, এটাকে এই জন্য বলা হয় বান্দা আল্লাহ মাফ করে দাও। মাফ তো করে দিবা, ভালো কথা, মাফ করার পরে ওই জায়গাটা খালি রাখবা না। ওইটা পুরাইয়া না দিলে কিয়ামতের ময়দানে আসামি বোঝা যাবে সে চুরি করছিল, গুনাহ করছিল, তওবার দ্বারা মাফ হইছে, কিন্তু আমি যে আসামি ছিলাম এটা অনেকের কাছে প্রকাশ হয়ে যাবে। এই জন্য আল্লাহ মাফ করার সাথে সাথে আমল নামাটা নেক দিয়া পুরাইয়া দিবা। এই জন্য ওই জায়গাটার মধ্যে ওয়াফু আন্নার মধ্যে, সেইখানের মধ্যে শাহেদ থেকে ভুলাইয়া দাও, কেরামান কাতিবিন তারা যে লিখছে আল্লাহ ওইটাও মুছে দাও, মানুষ যারা দেখছে এদের দিলের থেকে ভুলাইয়া দাও। আর ওয়াফু আন্নার মধ্যে আল্লাহ মেহরবানি করে ওয়াগফির লানার মধ্যে গুনাহ মাফ করার সাথে সাথে জায়গাটা খালি রাখো না, নেক দিয়া পুরাইয়া দাও। দুইটা শেষ হয়েছে। দুবারে আন্তা শব্দ জমিরে মুস্তাতার, প্রকাশ্য না। ওয়ারহামনা, কতটুকু রহম? আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন রহম কতটুকু? রহম করো, দয়া করো, দয়া কতটুকু? বড় মানুষ এরা, এত বড় শানওয়ালা আলেম এমনি হয়েছে। রুহুল মানি সবার কাছে প্রসিদ্ধ কিতাব, কারণ শুধু আলেম না, তিনি আল্লাহওয়ালা বুজুর্গ আলেম। এই জন্য রুহুল মানি ওয়ালাটার মধ্যে মারেফত ভরপুর। এত মারেফত রুহুল মানি ভিতরে, এটা পড়লে আয়াতের ভিতরে নেকাতগুলি বয়ান করে করে তার মারিফতের কথাটাও তিনি যখন বয়ান শুরু করেন আজীব হালাত থাকে। কুল্লু ইনাইন ইয়াতারাশাহু বিমা ফিহি, এ বাবা পাত্রের মধ্যে যেটা আছে ঢালবার সময় ওইটাই পড়বে, আছে একটা পড়বে আরেকটা, সেটা হবে না। হ্যাঁ, পাত্রের মধ্যে দুধ থাকে, ডাললে কি পানি পড়বে? এ আল্লাহর বান্দা, যেহেতু এত বড় আলেম শুধু এলেমওয়ালা নয়, শুধু আলেমে নয়, তিনি মারিফতওয়ালা, তাসাউফের লাইনে আল্লাহ পাকের অনেক নৈকট্য লাভ করেনওয়ালা মানুষ, যার কারণে তার তাফসীরের মধ্যে মারিফত ভরপুর। এটা পড়লেই শুধু মারিফত পাওয়া যায়। ওয়ারহামনা, আল্লাহ রহম করো কতটুকু? তাফসীরওয়ালা বলতেছেন আল্লাহ যদি তুমি আফু আন্নার দ্বারা, ওয়াগফির লানার দ্বারা আমার গুনাহটা যদি তুমি মাফ না করতা, গুনাহটা যদি মাফ না করতা, তাইলে আমার জন্য যে শাস্তিটা তুমি নির্ধারণ করে রাখছিলা, এর বাবা বুঝে আসতেছে? আমি কথা বলি শেষ করে দিব ইনশাআল্লাহ, উঠাউঠি করলে হইব না, কথা মনের দিকে চলে। অল্প কয়েকটা কথা, যেহেতু বেশি কথা বলার মাকসুদ নয়। সাহেবে দাওয়াতওয়ালারাও হুজুর দাওয়াত দিছে মাশাআল্লাহ অনেকজন, আর আপনাদের মতলবে তো এক জমানায় বহু আলোচনা, বহু ওয়াজ করছি, রাত ভরে ভরে 2টা, 2:30, 3টা পর্যন্ত। এই 5:30 আনি, একলাসপুর, অমুক তুমুক, মাথাভাঙ্গা, কলাকান্দা, এগুলি তো এখন জীবন শেষ পাওয়া, এখন আর পারি না। তো এটা আপনাদের দেশের অভ্যাস আছে, আপনারা অনেক রাত জায়গায় ওয়াজ শোনার অভ্যাস, এটা আমার জানা আছে কি ঠিক না ব্যাটি? এটা মতলবের মানুষ অভ্যাস। তো ওয়ারহামনা, আমার গুনাহটা যদি আল্লাহ আপনি মাফ না করতেন, তাহলে এই গুনার কারণে যে শাস্তিটা আমার জন্য নির্ধারণ করে রাখছেন, সেটা কতটুকু রাখছেন, কি রাখছেন, এটা আমি জানি না, এটা কে জানে? আপনি জানেন। তো ঠিক ওয়ারহামনা অর্থ আল্লাহ আমার উপরে রহম করেন। কতটুকু রহম? আমার গুনাহ মাফ না করলে যে শাস্তিটা হতো, ঠিক ওইটার মোকাবেলায় তার আকস, তার উল্টা আমাকে ওই পরিমাণ রহম আর দয়া কর। ওই পরিমাণ রহম চাই। পরিমাণটা তুমি জানো, পরিমাণ আমি জানি না। শাস্তি
যেই পরিমাণ রাখছিলাম মাফ না করলে, ঠিক দয়া করবার সময় তার বিপরীত ওই পরিমাণ দয়া করবা। তিনটার মধ্যে জমিরে মুস্তাতার আন্তা 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 আছে, প্রকাশ্য নেই। কারণ কি? গুনাহ এখনো পুরোপুরি মাফ করাইতে পারি নাই, সাহস হারা। বাবাকে এখনো ডাইরেক্ট আব্বু বলে ডাকার মতো সাহস আসে নাই। এবার আল্লাহ পাক বলতেছে, বান্দায় তিনটা শব্দ যখন তুমি বারবার করে আমার কাছে বলতে থাকবা, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বারবার করে বলতে 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 আল্লাহ পাক যে এই বলার দ্বারা মাফ করবে, এটা আয়াতের সিয়াক আর সেবাকের দ্বারা প্রমাণ। সামনের আয়াতটা আল্লাহ নিজে বানাইছে, দুনিয়ার কোন তাফসীরওয়ালা লিখে নাই, আমাদের নবীজি লেখে নাই, এই আয়াতটা লিখছেন স্বয়ং আল্লাহ। কি লিখছে? এই তিনটা আয়াতের পরে যে কি শব্দটা, ওহ, এবার বলেন, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এবার শব্দটা কে লিখছে? কে বানাইছেন? কে বসাইছে? রসুল বসান নাই। রসুলকে যেখানে বসাইতে বলছেন ঠিক ওইখানেই। এতক্ষণ এই আনতা আসে না। আনতা এটা এতক্ষণ ছিল কোথায়? গোপনীয় ছিল। আনতা কই ছিল? সব জমিনে মুস্তাতার গোপনীয় ছিল, প্রকাশ্য আনতা নাই, প্রকাশ্য আনতা নাই। আল্লাহ পাক বলে, বান্দা আমাকে মাফ চাইতে 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 আমি আল্লাহ যে তোমাকে মাফ করে দিয়েছি, এটার প্রমাণ হলো এবার আনতা শব্দটা আমি নিজেই বসাই দিছি। বান্দা আয় আয় আয়, গুনাহ মাফ করে দিয়েছি, তোমার সাথে যে দূরত্বটা আমার ছিল ওইটা উঠাই দিয়েছি তুমি আর আমি। এবার সামনাসামনি আমাকে সম্বোধন করে বলো, আনতা মাওলানা। এবার তুমি আনতা ডাইরেক্ট বলার যোগ্যতা অর্জন করছো। এতক্ষণ গোপন ছিল, এই আনতা ওইখানেও ছিল, কিন্তু আল্লাহ পাক সেইখান থেকে আনতাটা আইনে এবার জাহের করে দিছে, ডাইরেক্ট বলে দিছে। এবার তুমি বান্দা আর ভয় পাইও না, ঘাবড়াইও না, তোমার সাথে আমার দূরত্ব কাটাপ হয়ে গেছে। সেই কাটাপটা এটা ফিরে আসছি, আমি দূরত্বর বেড়াটা উঠাই দিছি, এবার তুমি আর আমি কাছাকাছি। এবার আমাকে তুমি মহাব্বতের সাথে এবার তুমি বলে সম্বোধন করার যোগ্যতা তোমার মধ্যে আসছো। তখন আমি বলছি, বান্দা আসো আসো, এবার আমাকে বলো, আনতা মাওলানা। আল্লাহ আমার মুরব্বী কেউ নেই, তুমি মাওলা, আমার মাওলা, তুমি আমার মুরব্বী, তুমি আমার হায়াতের সব কিছু জীবনের, আমি আর তুমি এবার এক, কাছাকাছি। আনতা মাওলানা। এবার বিভিন্ন আয়াতের মধ্যে এরকম দেখবেন, লক্ষ্য করে এখন উলামায়ে কেরাম বুঝবেন, বিভিন্ন জায়গায় আনতাটা আল্লাহ পাক ওই জায়গার মধ্যে ব্যবহার করেছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, কি বলছে? আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আছে না নাই? দেখছেন? আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া, দুনিয়া এবং আসমানের মধ্যে আমি মুরব্বী কাউকে বানাইতে চাই না, মুরব্বী একমাত্র মাওলা তুমি 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 তুমি। আল্লাহু আকবার। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহু আকবার। এই জন্য বাবাজিরা, গুনার দ্বারা আল্লাহর সাথে কি হয়ে যায়? দূরত্ব হয়ে যায়। আমরা গুনাহ মাফ করাইতেই হবে, এটা আমাদের জন্য জিম্মাদারি, ফরজ। গুনাহ মাফ করানো বান্দার জন্য ফরজ। তো গুনাহ মাফ করাইতে হইলে আল্লাহ পাকের কাছে ছোট হইতে হবে। কি হইতে হবে? বড়গিরিকে দেখাইলে আল্লাহ বলে, তোর মতো অহমিকা, অহংকারী, তোর গুনাহ আমি মাফ করব না। এই জন্য গুনাহ মাফ করাইতে হলে কি হইতে হবে? এই ছোট্ট হাদিসটুকু পড়েছি, এটার একটু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে 4টা দোয়া করছে। 4টার মধ্যে 2টা আমি বলি নাই, শুধু 2টা দোয়া বলতেছি।
রাসূল বলেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা। এক নম্বর, আল্লাহ আমি মুহাম্মদকে আমার নজরে তুমি ছোট দেখাও। সুবহানাল্লাহ বলেন। রাসূল কি বলতেছেন আল্লাহর কাছে? আমাকে আমার নজরে কি দেখাও। রাসূল কি ছোট ছিলেন? সমস্ত মখলুকাতের থেকে সৃষ্ট মানব, ফেরেশতাদের থেকে দামি, দামি না? সমস্ত নবীদের শিরোমণি, ইমামুল আম্বিয়া। আল্লাহ পাক যাকে না বানাইলে পৃথিবী সাজাতেন না। এত মায়া যার প্রতি, যিনি হায়াতুন নবী কবরের মধ্যে জিন্দা আরাম করতেছেন। আহা বহাকে আকেও জানে জাহানাস, বহাকে আকেও জানে জাহানাস, ফেদায়ে রওজা শহফতে আসমানাস। बहक आके महबूबश गिरफ्ती, बराए खेश मतलूबश गिरफ्ती, पसंदीदी से जुमला आलमारा, बाबा बगुज़श्ती बाकी जहारा। सुबहानल्लाह। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন?